রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর আগে অনেকেই ভেবেছিল পশ্চিমা দেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আধুনিক অস্ত্র সরবরাহ এবং গোয়েন্দা সহায়তা মিলিয়ে রাশিয়াকে কোণঠাসা করে ফেলা সম্ভব হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকে গেছে। চীন, ইরান, উত্তর কোরিয়া এমনকি অনেক নিরপেক্ষ দেশ তাদের পাশে দাঁড়িয়েছে এবং পরোক্ষভাবে সহযোগিতাও করেছে। এই বিশ্বব্যাপী অ্যান্টি ওয়েস্ট জোট রাশিয়াকে প্রয়োজনীয় জ্বালানি, প্রযুক্তি এবং অস্ত্র যোগাতে সাহায্য করেছে। পশ্চিমা যুদ্ধটিকে যুদ্ধটিকে সরাসরি লড়াইয়ে পরিণত করেনি, কারণ তারা চাইছিল না ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াক। এর ফলে ইউক্রেন পুরো সময়টাই একটি একক প্রক্সি সেনা হিসেবে লড়ছে, যার পিছনে অস্ত্র ছিল কিন্তু সামনে ছিল সীমিত ম্যানপাওয়ার এবং অবকাঠামো। বিপরীতে রাশিয়া তার বিশাল সেনাবাহিনী, মজুদ রসদ এবং রাজনৈতিক একনায়কত্ব কাজে লাগিয়ে ধাপে ধাপে অঞ্চল দখল করছে। আরও একটি বড় কারণ হলো পশ্চিমাদের মধ্যে ঐক্যের অভাব। আমেরিকা, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে বহুবার মতপার্থক্য দেখা গেছে, বিশেষ করে যুদ্ধ কতদিন চলবে, ইউক্রেন কি পরিমাণে সাহায্য দেওয়া হবে তা নিয়ে। এই বিভক্তি রাশিয়াকে কৌশলগত সুবিধা দিয়েছে। রাশিয়া বুঝেছে পশ্চিমা জোট দীর্ঘ সময় ধরে ঐক্যবদ্ধ থাকতে পারবে না এবং সময় যতই গড়াবে তাদের জনমত এবং রাজনীতিকদের চাপ বাড়বে। এছাড়াও ইউক্রেনের যুদ্ধের জন্য পশ্চিমাস্ত্রের যোগান অনেক সময় ব্যাহত হচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলাবারুদ ইত্যাদি সরবরাহে দেরি হয়েছে। রাশিয়া এর সুযোগ নিয়ে বারবার আক্রমণ জোরদার করছে। রাশিয়ার সামরিক বাহিনী বহু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রযুক্তিগত অভিযোজন এবং ভৌগোলিক কৌশল কাজে লাগিয়ে সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। রাশিয়ার আর্টিলারি বাহিনী দীর্ঘদিন ধরেই গড অফ ওয়ার নামে পরিচিত। তাদের কৌশলগত দর্শনে আর্টিলারি সবসময় মূল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, যা পশ্চিমা সেনাদের তুলনায় ভিন্ন। 2022 সালে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আর্টিলারি ইউনিটই ছিল ফ্রন্টলাইনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ধ্বংসাত্মক। তারা প্রতিদিন হাজার হাজার শেল, রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনীয় সেনাবাহিনী, কৌশলগত ঘাঁটি এবং শহরগুলোর উপর চাপ সৃষ্টি করে। বিশেষ করে ডোনবাস এবং বাখমুত অঞ্চলে এই ইউনিট দমনমূলক আগ্রাসনে ইউক্রেনের প্রতিরোধকে বারবার দুর্বল করে দেয়। রাশিয়ার হাতে রয়েছে বিপুল পরিমাণে সোভিয়েত আমলের শক্তিশালী হইজার, যেমন 2S-190 মাস্টার-এস, রকেট লঞ্চার সিস্টেম যেমন BM-30 স্মার্স, BM-27 ওরাগন এবং নতুন প্রজন্মের সিস্টেম যেমন টর্নেডো-এস এবং কোয়ালিস্টিয়া SV-1। এগুলোর প্রধান শক্তি হল দীর্ঘপাল্লা, একসাথে বহু টার্গেট ধ্বংস করার ক্ষমতা এবং ইলেকট্রনিক নির্দেশনা ভিত্তিক নিখুঁত স্ট্রাইক। ইউক্রেন যুদ্ধের সময় একটি দিনে রাশিয়ান বাহিনী করে 50,000-এর বেশি শেল ছুড়েছে, যা পশ্চিমা জোটের চেয়ে বহুগুণ বেশি। রাশিয়ার সফলতা আরও একটি বড় দিক হল রিকনেসান্স স্ট্রাইক কমপ্লেক্স নামক তত্ত্ব, যার মাধ্যমে ড্রোন, স্যাটেলাইট, রাডার এবং স্পটারের মাধ্যমে দ্রুতই শত্রুদের অবস্থান চিহ্নিত করে কয়েক মিনিটের মধ্যে আর্টিলারি স্ট্রাইক নামানো হয়। এ সময় সংবেদনশীল গঠন ইউক্রেনের সেনাদের জন্য ছিল ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ। তারা বুঝে ওঠার আগেই পুরো ইউনিট ধ্বংস হয়ে যেত। এমনকি পশ্চিমা প্রযুক্তি এই ব্যাপক মাত্রায় গোলা বর্ষণের বিরুদ্ধে সঠিক প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তবে শুধু প্রযুক্তি নয়, রাশিয়া তাদের লজিস্টিক সাপোর্ট এবং সরবরাহ শৃঙ্খলা শক্তিশালী করে এদের কার্যকারিতাও বহুগুণ বাড়িয়েছে। তাদের আর্টিলারি ইউনিটগুলো মোতায়েন এবং সরানো খুব দ্রুত হয়, যাতে শত্রুপক্ষ প্রতিশোধ নিতে না পারে। ইউক্রেন যুদ্ধের মধ্য পর্যায়ে ইউক্রেনীয় জেনারেলরাই স্বীকার করেছে রাশিয়া আর্টিলারি দমন করতে না পারলে এই যুদ্ধে জয় করা অসম্ভব। রাশিয়ার আর্টিলারি ইউনিট তাদের সংখ্যাগত বিশালতা, প্রযুক্তিগত পরিপক্কতা এবং কৌশলগত দ্রুততার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে ইউক্রেন যুদ্ধে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এটি শুধু একটি ইউনিট নয়, পুরো রাশিয়ান সামরিক কৌশলেরই মেরুদণ্ড। এই আর্টিলারির বিরুদ্ধে দাঁড়ানো যে কোনো প্রতিপক্ষের জন্য আজও একটি দুঃস্বপ্ন। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র শক্তিও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং বিচিত্র।
দেশটি হাইপারসনিক, ব্যালিস্টিক, ক্রুইজ এবং ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র এই 4 ধরনের মারণাস্ত্র সমৃদ্ধ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার এই অস্ত্র ভাণ্ডারের বহুমুখী ব্যবহার করে কৌশলগত সফলতা অর্জন করছে। যুদ্ধ শুরুর দিকে রাশিয়া ক্যালিবার এবং ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিমান ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং রাডার সিস্টেম ধ্বংস করে দেয়। এই স্ট্রাইকগুলোর স্পষ্ট উদ্দেশ্য ছিল ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে যুদ্ধের প্রথম 48 ঘন্টার মধ্যেই দুর্বল করা। রাশিয়ার যুদ্ধ চলাকালীন নতুন প্রযুক্তির অস্ত্র ব্যবহারের দিকে বিশ্বকে চমকে দেয়, বিশেষ করে কিনঝাল হাইপারসনিক মিসাইল, যার গতি মাক 10 বা শব্দের চেয়েও 10 গুণ বেশি এবং যেটি প্রায় অপ্রতিরোধ্য। ইউক্রেনের পশ্চিমা তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও এটি গতির সামনে প্রায় অকার্যকর প্রমাণিত। এই ক্ষেপণাস্ত্র দিয়ে তারা গভীরে স্ট্রাইক করছে, যেমন অস্ত্রে মজুদ রেল জংশন, এমনকি পশ্চিম ইউক্রেনে অবস্থিত গোপন অস্ত্র ঘাঁটিও। রাশিয়ার ইস্কান্ডার এম এবং ইস্কান্ডার কে ক্ষেপণাস্ত্রগুলো 5000 থেকে 7000 কিলোমিটার মধ্যে মাটি থেকে ভূমিতে স্ট্রাইক করতে এবং অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম। এগুলোর মূল বৈশিষ্ট্য হল যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন এবং স্ট্রাইক, জিপিএস এবং ইলেকট্রনিক জ্যামিং এড়ানোর ক্ষমতা এবং ফাঁকি দেওয়ার ট্র্যাজেক্টরি। ইউক্রেনীয় আর্মি এবং ন্যাটোর সহায়তাপ্রাপ্ত বাহিনী এদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রেই পূর্ব সতর্কতা পায়নি। রাশিয়ার ক্রুজ মিসাইল কালিবার সিজ দিয়ে রাশিয়া বারবার ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা এবং রেল অবকাঠামো ধ্বংস করছে, যা ইউক্রেনের পুরো অর্থনীতি এবং সামরিক সাপ্লাই লাইনে মারাত্মক প্রভাব ফেলেছে। এই আক্রমণগুলো বিশেষ করে শীতকালে ইউক্রেনের বেসামরিক জনজীবনকে অচল করে দেয়। এটি শুধু সামরিক হামলা নয়, একটি ইনফ্রাস্ট্রাকচারাল ওয়ারফেয়ার, যেখানে শত্রু জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনী শুধু ধ্বংসাত্মকই নয়, এটি একটি কৌশলগত অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ইউক্রেনে এই ইউনিটগুলি এতটাই কার্যকর হয়েছে যে পশ্চিমা রাষ্ট্রগুলো আজ নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এক ভয়ঙ্কর বার্তা। বিশ্বের যে কোনো অঞ্চলে যদি তারা চায়, দূর থেকে আঘাত হানার ক্ষমতা তাদের রয়েছে এবং তা রক্ষা সত্যিই কঠিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হতে চাচ্ছে মূলত 3টি কারণে: পশ্চিমা জোটে সরাসরি অংশগ্রহণ না থাকা, আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার ক্ষমতা এবং সময় ধরে নিজেদের কৌশল মজুত করা। পশ্চিমারা চাইলে রাশিয়াকে থামাতে পারত, কিন্তু তারা কখনোই পুরোপুরি একসাথে ঝাঁপায়নি। আর এই দ্বিধাদ্বন্দ্ব এবং দেরিতেই রাশিয়া নিজেদের বিজয় পথ তৈরি করে ফেলেছে। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্যের পিছনে আর কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।